সয়াবিন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আজকে আমি রান্না করব সয়াবিন কষা। আলু দিয়ে এই সয়াবিন কষা রান্না করলে বন্ধুরা মাছ, মাংস ফেলে খাবেন। আর মাংসর তরকারিকেও হার মানায়, এতটা পরিমাণে মজার হয়। পরিবারের সকলে খেয়ে কিন্তু আপনারা অনেক প্রশংসা করবে। এখানে নিয়েছি আমি একটা স্পেশাল মসলা, তেজপাতা, ১ চামচ পরিমাণে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাঠখোলায় কিন্তু খুব সুন্দর করে ভেজে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো জল আর দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব ফরচুন সয়া বড়ি। আর এই ফরচুন সয়া বড়ি দিয়েই কিন্তু আজকে আমি রান্না করব সয়াবিন কষা। সয়াবিনগুলো কিন্তু বলক চলে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চুলায় থেকে নামিয়ে নিব। সয়াবিনগুলোকে কিন্তু চুলায় থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এখন কিন্তু সয়াবিন থেকে এভাবে আমি জল চেপে, চেপে ফেলে দিব যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। আমি কিন্তু সমস্ত সয়াবিনগুলো এইভাবে চেপে, চেপে তুলে নিয়েছি। এখানে নিয়েছি কিন্তু আমি মিডিয়াম সাইজের ২ টা আলু। আলুগুলোকেও কিন্তু আমি ডুমো, ডুমো করে কেটে নিয়েছি। আর একটা স্পেশাল মসলা তৈরি করে নিব। এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন। এগুলো আমি শিলপাটায় বেশ ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব। এই মসলাটার জন্যই কিন্তু সয়াবিন কষাটা এতটাই পরিমাণে মজার হয়। আপনারা তো সয়াবিন রান্না অনেকেই অনেকভাবে করে খেয়েছেন। বন্ধুরা একবার হলেও এই মসলা দিয়ে সয়াবিন কষা রান্না করে দেখুন। একবার রান্না করলে আপনারা বারবার রান্না করতে চাইবেন, এতটাই মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা সেই আলুগুলো। লবণ দিয়ে কিন্তু আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি সয়াবিন। সয়াবিন আর আলু দিয়ে কিন্তু আমি ৪ থেকে ৫ মিনিট লো আঁচে ভেজে নিব। সয়াবিন আর আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল। এখন দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব ফোড়নে গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু রেডি করে নিব। ফোড়নটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব ২ টুকরা দারচিনি, ২ টা এলাচ, ২ টা লবঙ্গ। ফোড়ন থেকে কিন্তু মিষ্টি গন্ধ বের হয়, তখন বুঝতে পারবেন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একটু কিন্তু লাল, লাল করেই ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর লাল, লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিবেন। আর এই রান্নাতে কিন্তু আমি ২ ভাবে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আমি আবারও ২ থেকে ৩ মিনিট বেশ ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দেব সেই বেটে রাখা মসলা। মসলাটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আবারও ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিব। এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মসলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে, কষাতে দেখবেন বন্ধুরা মসলার থেকে তেল উঠে এসেছে। মসলার থেকে আমার তেল উঠে এসেছে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি একটু মসলাগুলোকে নেড়ে দিব। বন্ধুরা এই মসলাটাই কিন্তু আসল। এই মসলাটা যত ভালো করে কষানো হয়, এই সয়াবিন কষাটা খেতে ততটাই পরিমাণে মজার হয়। মসলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব।
এর মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না। একটু সময় নিয়ে কিন্তু এগুলো বেশ ভালো করে কষাতে হয়, যাতে সয়াবিন আর আলুর মধ্যে মসলাগুলো বেশ ভালো করে ঢুকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কিন্তু এগুলোকে কষিয়ে নিব। আর মাঝে, মাঝে ঢাকনা তুলে কিন্তু আমি নেড়ে দিব। এই পর্যায়ে আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আলু আর সয়াবিনটাকে কিন্তু আমি সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে যত ভালো করে সয়াবিন, আলু জল ছাড়া কষাবেন, সয়াবিনটা কষা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। এই সয়াবিন কষাটা কিন্তু আমার ছেলের আর আমার ভীষণই পছন্দ একটি রান্না। সয়াবিন আর আলু কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন অল্প পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন তরকারির টেস্ট কিন্তু আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখন চুলার আঁচ বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে দিব। বন্ধুরা, এই ফাঁকে কিন্তু আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা মসলার গুঁড়ো। এই মসলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারির দ্বিগুণ পরিমাণে স্বাদ বেড়ে যায়। যারা কখনো এইভাবে সয়াবিন কষা খাননি বন্ধুরা, একবার হলেও এই মসলা দিয়ে সয়াবিন কষা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আমি এখন একটু নেড়ে দিব। আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে চুলায় দমে বসিয়ে রেখে দেব ৫ মিনিট। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে সয়াবিন কষা। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে সয়াবিন কষা। খেতেও হয়েছে বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার। রুটি, পরোটা, ভাতের সাথে খেতেও হয় কিন্তু সয়াবিন কষা সেই স্বাদ।